ডাকসু নির্বাচনের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই, মায়েদের কাছে একটু যেতে চাই। শুরুতে তানভীর আল হাদি মায়েদ, নীলক্ষেতের ব্যালটই কি ডাকসু নির্বাচন? আমরা সম্প্রতি দেখলাম যে নীলক্ষেতে ব্যালট ছাপা হয়েছে। আপনারা ভোটের দিন অনেক অভিযোগ করেছেন, কিন্তু নীলক্ষেতে ব্যালট ছাপা হয়েছে, গণমাধ্যমের খবরে উঠে এসেছে। আপনাদের আসলে এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন কিনা, কি বলবেন? আমরা আসলে ডাকসু নির্বাচনের ৫-৭ দিন পরে কিন্তু আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের সব যে ফাইন্ডিংসগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করেছি এবং নির্বাচনের পরদিন থেকেই কিন্তু আমরা আনুষ্ঠানিক প্রসেস যেগুলো সেগুলো মেনটেন করে চলেছি। আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতি, আমরা আশা করি যে একটা পরিবর্তিত ধারায় আমরা রাজনীতি করব। সুতরাং ভিসিকে ঘেরাও করে বা বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রক্টরকে ঘেরাও করে, নির্বাচন কমিশনকে ঘেরাও করে কোনো ধরনের কোনো কিছু আদায় করে নেওয়ার কোনো প্রবণতা আমাদের মধ্যে ছিল না এবং এখনও নেই। আমরা চাচ্ছি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের যে প্রশ্ন সেগুলোর উত্তর আদায় করার জন্য। এবং আপনারা জানেন আমরা আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলতে পেরেছেন? আমরা এই যে ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হলো, ডাকসু নির্বাচনটি হয়ে গেল, আমরা এখনো প্রশাসনের সাথে সরাসরি কথা বলিনি এই বিষয়ে। আমরা অভিযোগগুলো শুধু দিয়েছিলাম, তারপরে প্রশাসনের বিবৃতি এবং আমাদের পাল্টা বিবৃতির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আলোচনা জারি রেখেছি। এবং আপনাকে যদি আমরা জানাই যে নির্বাচনের পর দিন আমরা অভিযোগপত্র জমা দিতে যাই, সেখানে নির্বাচন কমিশন পুরোটাই বন্ধ ছিল এবং আমাদেরকে জানানো হয় যে নির্বাচন কমিশন আজকে পুরোটাই বন্ধ থাকবে। আমরা তার পর দিন অভিযোগ জানাই। গত 2 দিনের আগেই একটা বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অভিযুক্ত করে যে আমরা আসলে অনেক দিন পরে আমাদের অভিযোগ দিয়েছি, কিন্তু আমরা আসলে নির্বাচনের 2 দিনের মাথায় কিন্তু আমরা আমাদের লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের পাবলিক যে বিবৃতি সেখানে মিথ্যাচার করেছে আমাদের বিপক্ষে। এই যে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো হলো, ডাকসু নির্বাচন হলো, সেটি কি নীলক্ষেতের ব্যালটে ডাকসু নির্বাচন হয়েছে? আপনার গতকাল আজকের মধ্যে কথা হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে? আমাদের এখন আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি, আমাদের প্যানেলের কোনো কথা হয়নি, কিন্তু সাংবাদিকরা এবং বিভিন্ন প্যানেলের বা স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু যোগাযোগ করছেন। এবং আপনি জানেন আমাদের এখানে 3টা পক্ষ আছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের জন্য ব্যালট পেপার এবং মেশিনের জন্য, কাউন্টিং মেশিনের জন্য যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল সেই প্রতিষ্ঠান, এবং তৃতীয় পক্ষ হচ্ছে নীলক্ষেত, যে দোকানটাতে ব্যালট পেপার ছাপানো হয়েছিল। এখানে 3টা পক্ষের বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন প্রথম স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে আমরা এই বিষয়ে পাবলিকলি জানতে পারি এবং পরবর্তীতে আমরা যখন অভিযোগ দেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন পাল্টা বিবৃতিতে জানায় এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো ধরনের সম্ভাবনা বা সুযোগ ছিল না, সুযোগ নেই। এবং আমরা কর্পোরেশন, আনজা কর্পোরেশন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনের ব্যালট পেপারের, তারা জানায় যে তাদের যে ব্যালট পেপার ছাপানোর যে কারখানা সেটা হচ্ছে কেরানীগঞ্জে এবং সেখানে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমেই কিন্তু সেগুলো ছাপানো হয়েছে। কিন্তু আমরা দেখতে পারি যে সেটা আপনারা জানতেন কেরানীগঞ্জে ছাপানো হয়েছে না, এটা আমরা পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে জানতে পারি, আপনাদের নিউজের মাধ্যমে জানতে পারি। এবং আমরা কর্পোরেশন নাম জানতাম, কিন্তু কোথায় ছাপানো হয়েছে সেটা আমরা জানতাম না। কিন্তু আমরা গতকালকে জানতে পারি সেটা ছাপানো হয়েছে কেরানীগঞ্জ, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতোই না নীলক্ষেতে যে না, কেরানীগঞ্জ ছাপানো হয়। নীলক্ষেতে যে পক্ষ সেটা হচ্ছে তৃতীয় পক্ষ, সেখানে কে বা কারা কেন ছাপিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা জানে না। এবং তার পূর্বের দিন কিন্তু তারা বক্তব্য দিয়েছিল যে নীলক্ষেতে এই ধরনের কোনো কিছু ছাপানোর, ব্যালট পেপার ছাপানোর কোনো সুযোগই নেই। ধন্যবাদ।